হ্যালো গাইজ, সবাইকে নমস্কার। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, বর্ষার দিনে আমি খিচুড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে, নতুন একটা খিচুড়ি, নতুন রূপে, ভিন্ন স্বাদে। আসলে ভীষণ মজাই লেগেছিল খিচুড়িটা, এত মজা লেগেছিল তা না খেলে বোঝাই যাবে না। আমি খাওয়ার পরে অবশ্য ভয়েসটা দিচ্ছি, তাই বলতে পারছি। আমি প্রথমে মুসুরির ডাল আর চাল বেছে কুটে সুন্দর করে ধুয়ে জল ছাড়া দিয়ে রেখেছিলাম। আর এই যে আজকে আমি যেভাবে রান্না করব, আমি সয়া বড়ি আর এই ছোলা দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। আর সব রকমের মশলা তো তৈরি করেই রেখেছি, মশলার কথা তোর বলা লাগে না। আমি হাঁড়িতে রান্না করব। আমি হাঁড়িতে প্রথমে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে রান্না করব। রান্না আসলে একটা মনের আর্ট। আঁকা, কাজ করা, যে কোনো কাজ তার মন থেকে আসে, মনের একটা আর্ট এটাকে বলা হয়। সবার মন থেকে সব কিছু আসে। যে যেমন রূপে মনে মনে সাজাবেন, সেই কাজটা সেইভাবে করবেন, দেখবেন যে সত্যি অপূর্ব হয়ে গেছে। আপনি যেমনটা চেয়েছিলেন তার থেকেও আরও সুন্দর হয়েছে। তাই আমিও আজকে আমার মনের মতো করে নিজের মন থেকে এই খিচুড়িটা রান্না করব। আমি এই যে জিরে, তেজপাতা, শুকনো মরিচ, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটাকে তেলে ভাজি করে নেব। আর এইটা হচ্ছে আদা রসুন বাটা, আর এইটা হচ্ছে ধনিয়া আর জিরে একসাথে বেটেছি, সেইটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাজি ভাজি করে নেব তেল ওঠা পর্যন্ত। আমি এতে হলুদ লবণ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেব, এর কালারটা সুন্দর আসবে। রান্না তো আমরা সবাই কম বেশি পারি। আমরা যে মেয়েরা রান্না করতে পারি না সেইটা তো না, রান্না তো সবাই করতে পারি। তারপর আমরা এক একজনের রান্নার ধরনটা দেখি, কে কীভাবে রান্নাটা করে, এই আর কি। এই যে আমি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, গুঁড়ো মশলা ছিল, তাই মশলাটার বাটিনি। আমি ওই বাটিতে একটু হাত ধুয়ে জল দিয়ে দিলাম। তেল উঠে গেলে আমি সয়া বড়িটা দিয়ে দেব। দেখেন তেল উঠে গেছে আমার মশলাটা। এবার আমি সয়া বড়ি আর ছোলাগুলো দিয়ে ভালো করে কষে নেব। সত্যি এত ভালো লেগেছিল, আমি বুঝতে পারিনি। সবাই খেয়ে তো আবার বায়না ধরেছে যে অন্য আর একদিন রান্না করে খাওয়াতে হবে, যেদিন খুব বেশি বৃষ্টি হবে সেদিনের বায়না আমার হয়েই গেল। অনেক ভালো লাগে যদি কেউ বলে যে রান্নাটা খুব ভালো হয়েছে, তাহলে প্রতিটা মানুষের আমাদের খুব বেশি ভালো লাগে। যারা রান্না করে সবাইকে খাওয়াতে পছন্দ করেন, তাদের শুনলে খুব ভালো লাগে। এই যে আমার সয়া বড়ি আর ছোলাটা ভালো করে কষানো হয়ে গেছে। ওর ভিতরে আমি চাল আর ডাল দিয়ে এটাকে ভালো করে ভাজি করে নেব। যেমন পোলাও ভাত, বিরিয়ানি ভাত রান্না করা হয় সেরকমই আর কি। রান্না যারা রান্না করে তাদের শুধু রান্নাই করতে ইচ্ছা করে। আর কষ্ট না করলে তো ভালো খাবারটা খাওয়া যাবে না, তা তোমরা সবাই জানি, সবাই বুঝি। তারপরেও পরিবারের সারা দিনের কষ্ট যখন সবাই খেতে বসে বলে খুব ভালো হয়েছে, তখন সেই কষ্টটা আর মনের ভিতর থাকে না, আরও বেশি আনন্দ লাগে মনে। আরও মনে হয় যে আমি আবার এইভাবে রান্না করে খাওয়াবো সবাইকে, এটাই মনের ভিতর এসে যায়। সত্যি কিনা বলেন, আমি যেটা বলেছি যদি আপনার মনের মতো হয় তাহলে অবশ্যই জানাবেন। আরও ভুলেই গেছি, আপনারা কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই জানাবেন। এই যে দেখেন, আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখে দিলাম। আমি একবার ঢাকনাটা তুলে দেখে নেব যে কতটা হয়েছে, লবণে হয়েছে কিনা। আমি সব কিছু চেক টেক করে দেব। এবার আমার 50% ভাত হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেব, আবার ঢাকনাটা দিয়ে ঢেকে রাখবো। এবার হয়ে যাবে। এই যে হয়ে গেছে। তারপর একটু জল জল আছে, আমি আর একটু জাল দিয়ে নেব। দেখেন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম, এতে আবার একটু চিনি দিতে হবে। চিনিটা অপশনাল, আপনি ইচ্ছা হলে দেবেন, ইচ্ছা না হলে দেবেন না। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। দেখেন, ঘিটা আমার কাছ থেকে যেতেই চাচ্ছে না, কারণ এটা ফ্রিজে ছিল।
তাই এই চামচ থেকে মোটে নামতেই চাইছে না। ঘি দেওয়ার সাথে সাথে ফ্লেভারটা খুব সুন্দর এসে যায় আর খেতে এত সুন্দর লাগে। ঘিয়ের একটা ঘ্রাণই আলাদা হয়ে গেছে। দেখেন আমার ছেলেকে আমি প্রথম দিয়েছি, ও তো বলছে মা জাস্ট ওয়াও, তুমি আবার আমাকে রান্না করে দেবে। অবশ্যই দেব আমার সোনা বাবাকে। আর লেবু, খিচুড়ির সাথে তো লেবুই মজার, সবচেয়ে বেশি মজার, তাই লেবু দিয়েই আমার সোনাটা খাচ্ছে। আর আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য শুভকামনা করবেন, আপনাদের জন্য আমার